সারা দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে সারা দেশে হামের টিকা কর্মসূচি পালন করছে সরকার। তবে চিকিৎসকরা বলছেন, টিকা কর্মসূচি শুরু হলেও এর ফল পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। বুকের দুধ পান করা শিশুদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখাটা জরুরি বলে জানাচ্ছেন তারা। হাম থেকে সুরক্ষিত থাকতে কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন রফিক মাহমুদ। সারা দেশে হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সারা দেশে প্রাণহানি হয়েছে অর্ধশতাধিক শিশুর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত 2 বছরে বাংলাদেশে শিশুদের নিয়মিত টিকাদান না হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতার যে ঘাটতি তৈরি হয়েছে হামের বর্তমান প্রাদুর্ভাবের, সেটাই প্রাথমিক কারণ। এরই মধ্যে দেশের 56 জেলায় হাম ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, হামে আক্রান্ত শিশুদের 69% বয়স 2 বছরের নিচে আর 34% বয়স 9 মাসের কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে সারা দেশে হামের টিকা দেয়া শুরু করছে সরকার। চিকিৎসকরা বলছেন, টিকা গ্রহণের পর শরীরে হামের প্রতিরোধ সক্ষমতা তৈরি হতে অন্তত 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। 9 মাস পর্যন্ত শিশু যে বুকের দুধ খায়, বুকের দুধ থেকে তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আসে। হয়তো তার মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেক্ষেত্রে হতে পারে। আর আরেকটা কিছু আছে, এমনি অন্য কোনো অসুখ বিসুখ যদি শিশুর হয়ে থাকে, সেই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রেও হতে পারে। ফার্স্ট ডোজ দেওয়ার পর সাধারণত 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। হামে আক্রান্ত হওয়ার পর প্রথমত একদমই কমে যায়, তখন সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়াদের আক্রান্ত হয়, নিউমোনিয়া, তারপরে ব্রেনে কোথাও খিঁচুনি, এগুলো হতেই পারে। সেই জন্য কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। এটা খেয়াল রাখা দরকার সবার আগে, যে বাচ্চারা আক্রান্ত হলে চিকিৎসাটা নিতেই হবে। আর ভ্যাকসিনটা তো অবশ্যই, এটা তো ম্যান্ডেটরি চলবে, চলমান প্রক্রিয়ার মধ্যেই আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা হলো যে সচেতন হওয়া, এটা হলো যে রোগটা হলে সেটাকে চিকিৎসকের আদৌ নিয়ে আসা হয়। বেশি বেশি হাত ধোয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।